ये गोकर्ण महाराज की चारिदिके जय जयकार হতে লাগলো। গোকর্ণ ফিরে এসেছে, গোকর্ণ ফিরে এসেছে। করতে লাগলেন, কারণ গোকর্ণ ফিরে এসেছিল, কারণ গোকর্ণ এতদিনের সাধনা করে ফিরে এসেছিল। এরপর ভাগবতে বললেন গোকর্ণ এবার তাদের যে বাড়ি, যেই ঘরে হিন্দু বাড়ি প্রান্ত করেছিলেন সেই ঘরে কি গোকর্ণ এখন রাখছে না, ধ্যানস্থ হয়েছে, সাধন করছে। কিন্তু গোকর্ণ মহারাজ তিনি অনুভব করছেন যে কি যেন একটা অশান্তি তার ভজনে ব্যাঘাত ঘটাচ্ছে, তাকে সাধন করতে দিচ্ছে না। তখন কি করলেন, গোকর্ণ মহারাজ সমুদ্র থেকে জল বের করলেন, করে সেই আত্মার দিকে ভাগ করলেন। যেতে বত্রা জলং কৃত্তা গোকর্ণম তৎসে হা কথাবাতি আয়ং কুরুমাত্র। যখনই জল সেটা নেবেন, উচ্চস্বরে সেই অশরীরী দেহর মধ্যে আসলেন, অশরীরী শরীর ধারণ করে কাঁদতে লাগলেন এবং তার কোনো কথা বলার ক্ষমতা ছিল না। তখন তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কি বললেন, অহং ভ্রাতা অহং ভ্রাতা তবস্মিন ধুন্ধকারিণা। অহং ভ্রাতা, আমি তোমার ভাই, ধুন্ধকারিণা, আমার নাম ধুন্ধকারী। শরিয়াং নৈবেদ্যাং দোষাং প্রপদ্যতে, আমি এর জন্য প্রাপ্ত হয়েছি তোমার ভাই। এরপর গোকর্ণ জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার এরকম কি করে হলো? করে দিলেন দাদা, আমি বৃত্তান্ত বললেন যে আমি খারাপ খারাপ কাজ করেছিলাম। তখন বললেন যে ঠিক আছে, কিন্তু আমি তো তোমার জন্য পিণ্ডদান করেছিলাম গয়া গিয়ে, তবু তুমি। তখন বললেন যে দাদা তুমি গয়া গিয়ে কয়বার পিণ্ডদান দিয়েছো? সেটা আমার ভাই আমি একবার পিণ্ডদান করেছি। দাদা अस्ति एकबार पिंडदान मावस्य की यस्य सहस्र पिंडदान कर्मदरस्वहि मुक्ति हिमवाद। বলেন তুমি গয়াতে একবার পিণ্ডদান করেছো, কিন্তু এই ধরনের প্রেতজনে প্রাপ্ত অশরীরী যদি তুমি 1000 পিণ্ডদান করো তবু এরা কোনোদিন মুক্তি প্রাপ্ত হয় না। বলে তাহলে উপায়? দাদা আমি খুবই জ্বালা এবং যন্ত্রণার মধ্যে আছি, দাদা তুমি এরকম উপায় উপশম বের করো। এবার ভাবলে গোকর্ণ মহারাজ যে উত্তর একমাত্র আদি ভগবান সূর্য নারায়ণ দিতে পারেন। বলিয়ে সূর্য নারায়ণ ভগবান কি। এই উত্তর একমাত্র সূর্যদেব দিতে পারে, কারণ এই সৃষ্টির আগে থেকে সূর্যদেব রয়েছে। তার জন্য গোকর্ণ মহারাজ ধ্যানে প্রবিষ্ট হলেন। ধ্যানে প্রবিষ্ট হয়ে তিনি সূর্যদেবকে, এই গোকর্ণ মহারাজের সাধনা এতটাই দিব্য ছিল যে তিনি সূর্যদেবের গতিকে স্তব্ধ করে দিলেন। সূর্যদেব থেমে গেল। সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন যে সূর্যদেব বলুন এর কি বিধান হতে পারে? তখন সূর্যদেব বলেন আরে এটা খুব সহজ ব্যাপার, এটা তো একটাই বিধান। কি বিধান বলেন সূর্যদেব? যে শ্রীমদ্ ভাগবত একমাত্র মুক্তি সপ্তাহং বাচনং ইতি সুবাচনং বললেন যে একমাত্র সপ্তাহ দিবস ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলেই এর মুক্তি হবে। যখনই গোকর্ণ মহারাজ এই কথা শ্রবণ করলেন তিনিও তাই করলেন। এই কথা শোনার পর তিনি বিরাট বড় মহারাজ পান্ডাল করলেন, ভক্তবৃন্দদের আমন্ত্রণ করলেন। ভাগবতে বললেন ভক্তবৃন্দ তো ছাড়ো, সেখানে গাছ কীট পতঙ্গ এবং ইত্যাদি অন্যান্য পশুরাও সেখানে আসলেন ভাগবত শ্রবণ করার জন্য।
এবং ভাগবত শ্রবণ শুরু হলো। ভাগবত শুরু করার পর ব্যাসপীঠে স্বয়ং গোকর্ণ মহারাজ নিজে বসলেন, নিজে ভাগবত কথা শ্রবণ করালেন। এবার এই আত্মা কি করবে? আত্মা তো সরাসরি ভাগবত কথা চলে যেতে পারবে না। এই আত্মা কি করলো? বাঁশ গাছ তো দেখেছেন সবাই, আমরা বাংলার মানুষ বাঁশ গাছ অবশ্যই দেখুন। এই বাঁশ গাছের গাঁটের মধ্যে এই আত্মা বসলেন। কয়টি গাঁটে বসলেন? এই বাঁশের 7টি গাঁটের মধ্যে এই আত্মা বসে পড়লেন। যখন এই প্রথম দিবসের কথা বিশ্রাম করলো এই মহারাজ, যখনই মহারাজ এই গাঁটের প্রথম গাঁটটি ভাঙে, দ্বিতীয়ভাবে সেই বাঁশটির একটি গাঁট ভেঙে পড়লো। যখনই এইভাবে দ্বিতীয় দিবস আসলো, তখন আবার আরেকটি গাঁট ভাঙলো। এইভাবে করতে করতে প্রথম দিবস, দ্বিতীয় দিবস, তৃতীয় দিবস ভাগবত বললেন। এভাবে যখন 7 নম্বর দিন আসলো, সেই বাঁশে 7টি গাঁট ভাঙল। সেই 7টি গাঁট ভাঙার পর তখন গোকর্ণ মহারাজ যেহেতু একদম মন দিয়ে শ্রবণ করেছিল, শিষ্টাচারে শ্রবণ করেছিল, তখন সেই ধুন্ধুকারী, সেই মুক্তপ্রাপ্ত ধুন্ধুকারী তখন অশরীরই ছিল, কোনো শরীর ছিল না, কারণ একটা হাওয়ার মতো একটা আত্মা। এবার ধুন্ধুকারী অশরীর থেকে শরীর ফিরে পেল, একটা দিব্য রশ্মি ভাগবতময় দেহ ফিরে পেল। ফিরে পাওয়ার ফলে বলে মহারাজ, এবার ভাগবত ধাম থেকে একটা রথ আসলো। স্বয়ং ভাগবতের অনুচররা আসলেন, এসে নিয়ে গেলেন তাকে ধুন্ধুকারী। গোকর্ণ মহারাজ প্রশ্ন করলেন যে আর এই অনুচরবৃন্দ শ্রবণ তো সবাই করেছে, কিন্তু শুধুমাত্র ধুন্ধুকারীর জন্য রথ কেন? আমাদের জন্য কেন রথ নয়? কারণ আমরা তো সকলেই শ্রবণ করেছি। তখন ভাগবতে বললেন, সে অনুচরবৃন্দ বললেন যে সকলেই শ্রবণ করেছে, কিন্তু ধুন্ধুকারী একনিষ্ঠ প্রবিষ্ট হয়ে আকাঙ্ক্ষা উৎকণ্ঠা দিয়ে শ্রবণ করেছে, বাকি সব ভক্ত এভাবে শ্রবণ করেনি। এরপর ভাগবতে বললেন, যখন